১৯৭৫ সালের ৩ এপ্রিল দৈনিক বাংলার প্রথম পাতায় বড় বড় অক্ষরে ছাপা হলো এক অবিশ্বাস্য শিরোনাম। সে মরা মানুষের কলজে মাংস খায়। ছবিতে দেখা যায় এক যুবক একটি লাশের চেরা বুক থেকে কলিজা বের করে খাচ্ছে। না, সে কল্পরাজ্যের কোনো দানব নয়, সে ছিল আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ। কিন্তু তার কাজগুলো ছিল শিউরে ওঠার মতো। রাজধানী ঢাকার হাসপাতালগুলোর মর্গে এসে খুঁজে বেড়াতো তার প্রিয় খাবার, নরমাংস। আজ আমরা শুনব বাংলাদেশের ইতিহাসের সেই বিতর্কিত মানুষের গল্প, যাকে সমাজ চেনে নরখাদক খলিলুল্লাহ নামে। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক খলিলুল্লাহ, দ্য ক্যানিবল অফ বাংলাদেশ। চলুন তবে শুরু করা যাক। খলিলুল্লাহর নরমাংসভোজী হয়ে ওঠার গল্পটা কিন্তু কোনো গহীন জঙ্গলে শুরু হয়নি। সে গল্পের ভিত তৈরি হয়েছিল রাজধানী ঢাকার এক সরকারি হাসপাতালের মর্গকে কেন্দ্র করে। প্রশ্ন জাগতে পারে, মানুষটা কি এমন অস্বাভাবিক ক্ষুধা নিয়েই জন্মেছিল? এর উত্তর না, বরঞ্চ এই বিভীষিকাময় অভ্যাসকে তার মনে বপন করা হয়েছিল সযত্নে। ৬০-এর দশকের কথা। খলিলুল্লাহর ছোটবেলাকার বন্ধু ছিল রবি, আর এই রবির বাবা ছিল তৎকালীন ঢাকা মেডিকেলের প্রধান ডোম। যে বয়সে একটি স্বাভাবিক বাচ্চার সময় কাটানোর কথা খেলার মাঠে, রবির বাবার কল্যাণে সেই বয়সে রবি এবং খলিলুল্লাহর খেলার মাঠ হয়ে উঠেছিল হাসপাতালের মর্গ। এখানেই দিনের বেশিরভাগ সময় কাটাতো তারা। একদিন রবির বাবা খুব অদ্ভুত একটা কাজ করলেন। তিনি নিজের ছেলে ও ছেলের বন্ধু খলিলুল্লাহকে মানুষের মাংসের স্বাদ আস্বাদন করালেন। সেই শুরু। বাচ্চাদের কাদামাটির মনে যে নিষিদ্ধ মাংসের স্বাদের শেকড় সেদিন জন্মেছিল, তা কেটে ফেলা অত সহজ ছিল না। এর শুরুটা হয়তো হয়েছিল কৌতূহলের বশে, কিন্তু খলিলুল্লাহ তখনও জানতেন না তিনি এক অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়েছেন, যে সুড়ঙ্গে চলতে চলতে তিনি পরিণত হতে যাচ্ছেন এক রক্তপিপাসু হায়নায়। বন্ধু রবি একসময় তার বাবার স্থলাভিষিক্ত হয়ে নিজেও হাসপাতালের ডোমের চাকরি নেয়, কিন্তু ততদিনে সে নিজে নরমাংস খাওয়া ছেড়ে দিলেও ছাড়তে পারেনি খলিলুল্লাহ। বরং দিনে দিনে খলিলুল্লাহর এই নেশা এতটাই চরমে পৌঁছলো যে ২ সপ্তাহ পর পর মানুষের মাংস না পেলে সে পাগলের মতো হয়ে যেত। লালবাগ থেকে পায়ে হেঁটে এসে মর্গে আসতো শুধুমাত্র এক টুকরো মাংসের আশায়। মর্গের ডোম গোপাল আর সোনা তাকে যোগান দিত সেই বিকৃত খাবার। কিন্তু খলিলুল্লাহ তার জীবনে সব থেকে বড় নিষ্ঠুরতাটি ঘটিয়েছিল তার নিজের খালার সাথে। নিজের আপন খালা মমিনাকে তিনি একদিন খাসির মাংসের কথা বলে পরম তৃপ্তিতে রান্না করে খাইয়ে দিয়েছিলেন মানুষের মাংস। হাসপাতালের মর্গে ধর্ণা দিতে দিতেই একদিন খলিলুল্লাহর সাথে পরিচয় ঘটে পত্রিকার এক রিপোর্টারের। তাকে মাংসের লোভ দেখিয়ে অতীতের অনেক কথাই বের করে ফেলেন সেই রিপোর্টার। অকপটে নরমাংস খাওয়ার কথা স্বীকারও করে খলিলুল্লাহ। তিনি জানতে পারেন খলিলুল্লাহ ঠিক ২ সপ্তাহে একবার করে মানুষের মাংস খায়। তার সব থেকে প্রিয় হলো মানুষের উরুর অংশের মাংস, এবং ঠিক ২ দিন আগে সে একটি মেয়ের মৃতদেহের কলিজা খেয়েছে। শেষে খলিলুল্লাহর হাতে ২০ টাকার একটি নোট দিয়ে অন্য কোনো রিপোর্টারের কাছে কোনো তথ্য না দেওয়ার জন্য সতর্ক থাকতে বলে সেই রিপোর্টার। মজার ব্যাপার, এই ক্ষেত্রেও মাত্র একটি শর্তই জুড়ে দেয় খলিলুল্লাহ। সে অনুরোধ জানায় এই রিপোর্টার যেন মর্গের ডোম রবিকে বলে দেয় যেন সে খলিলুল্লাহকে আরও বেশি বেশি করে মানুষের মাংস দেয়। ১৯৭৫ সালের ৩ এপ্রিল দৈনিক বাংলায় প্রকাশিত সেই শিরোনাম পড়ে আতঙ্কে শিউরে ওঠে সারা দেশ। খলিলুল্লাহকে নিয়ে তৈরি সেই রিপোর্টে তোলপাড় শুরু হয় চারিদিকে। এর ঠিক কয়েকদিন পরেই মর্গে মাংসের লোভে হানা দিতেই হাসপাতালের স্টাফদের কাছে ধরা পড়ে খলিলুল্লাহ। তাকে ধরে নিয়ে সরাসরি হাজির করা হয় হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক কর্নেল এম.এল. রহমানের সামনে। সব শুনে তিনি দ্রুত ডেকে পাঠান কলেজের অধ্যক্ষ ডক্টর এম.এ. জলিল, মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সামাদ সহ আরও কয়েক মানসিক বিশেষজ্ঞকে। খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য হাসপাতালের রান্নাঘর থেকে মুরগির কাঁচা মাংস এনে তার সামনে রাখা হয়। সবাইকে হতবাক করে দিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই কাঁচা মাংস চিবিয়ে খেয়ে ফেলে খলিলুল্লাহ।
এরপর রীতিমতো কমিটি বসিয়ে শুরু হয় জেরা। একে একে খলিলুল্লাহ ফাঁস করতে থাকে তার জীবনের ইতিহাস। জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতালের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় খলিলুল্লাহকে জনসম্মুখে আর রাখা যাবে না। তাদের ভয় ছিল যদি মাংসের লোভে সে জীবিত মানুষকেই কখনো আক্রমণ করে বসে। তাই তো পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আরও ভয়ানক তথ্য বের হয়ে আসে। খলিলুল্লাহ শুধু নরমাংসই ভক্ষণ করত তাই কিন্তু নয়, তার অপরাধের ফিরিস্তি আরও বাড়ে। সে নাকি ঢাকার বিভিন্ন কবরস্থানের কবর থেকে লাশের কাফনের কাপড় চুরি করত। তারপর মৌলভীবাজারের কাছাকাছি পুরনো কাপড়ের দোকানে তা বিক্রি করে স্বাভাবিক খাবার কিনে খেত। তার এরকম নানান কর্মকাণ্ডের কারণ হিসেবে সে জানায় সে নাকি আগে বিভিন্ন বাসা বাড়িতে চাকরের কাজ করত, কিন্তু সেই সকল কাজ করতে যেয়ে মালিক পক্ষের কাছে নানানভাবে হেনস্থা ও শারীরিকভাবে আঘাতের শিকার হয়ে একসময় কাজ ছেড়ে দেয় সে। তারপর নাকি বেঁচে থাকার তাগিদ থেকেই এরকম অদ্ভুত ও পৈশাচিক জীবনে তার প্রবেশ ঘটে। সেই পুলিশি জেরায় পুলিশের চোখের সামনে দাঁড়িয়েই দৃপ্ত কণ্ঠে খলিলুল্লাহ সেদিন ঘোষণা করেছিল, আমি মানুষের মাংস খাই এবং ভবিষ্যতেও খাবো। আচ্ছা, খলিলুল্লাহ কেন সুস্থ মানুষের মতো চিন্তা করতে পারত না? মনোবিজ্ঞানে এই ধরনের বিকৃত রুচিকে বলা হয় পিকা, যেখানে মানুষ খাদ্য নয় এমন জিনিসের প্রতি আকৃষ্ট হয়, আর এই আকর্ষণই তার মস্তিষ্ককে নেক্রোফেগি বা মৃতদেহ ভক্ষণের মতো তীব্র মানসিক ব্যাধিতে আক্রান্ত করে। শৈশবে ডোমদের হাতে মানুষের মাংস খাওয়ার ফলে তার মস্তিষ্কের রিওয়ার্ড পাথওয়ে এমনভাবে বদলে গিয়েছিল যে তার কাছে মানুষের মাংস আর সাধারণ খাবারের মধ্যে কোনো পার্থক্যই ছিল না, বরং মানুষের মাংসের প্রতি তীব্র লোভ কাজ করত তার মনে। সমাজ তাকে নরখাদক হিসেবে দেখলেও চিকিৎসা বিজ্ঞানের চোখে এসেছিল একজন চরম বিকৃত মানসিক রোগী। তাই তাকে কারাগারে না পাঠিয়ে পাঠানো হয়েছিল পাবনা মানসিক হাসপাতালে। শোনা যায় মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা পেয়ে মোটামুটি সুস্থ হয়ে তিনি আবারও ফিরে এসেছিলেন ঢাকায়। এরপর তার ঠাঁই হয়েছিল আজিমপুর কবরস্থানে। না, মাংস খাবার লোভে নয়, মানসিকভাবে তিনি সুস্থ হলেও এই স্বাভাবিক সুস্থ সমাজ তাকে আর গ্রহণ করেনি। কলিজা খেকো অপবাদ দিয়ে সমাজ থেকে তাকে ছুঁড়ে ফেলা হয়। 1997 সালের দিকে দৈনিক বিচিত্রার এক সাংবাদিক হঠাৎ করেই খুঁজে পান তাকে। নানান কথার পর নরমাংসের কথা উঠতেই নাকি খলিলুল্লাহর প্রায় নিষ্প্রাণ হয়ে যাওয়া চোখ দুটি ক্ষণিকের জন্য জ্বলে উঠেছিল আবার, কিন্তু পরক্ষণেই নিজেকে গুটিয়ে নেয় সে এবং বলে সে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। সে এখন অনেকটাই সুস্থ। আগে যখন ওসব কাজ করত তখন নাকি সে উন্মাদ ছিল। খলিলুল্লাহর শেষ জীবনটা কেটেছে আজিমপুর কবরস্থানের গেটে ভিক্ষাবৃত্তি করে। বিয়েও করেছিল সে। খলিলুল্লাহর স্ত্রী বলে নানান লাঞ্ছনা ও ধিক্কার সহ্য করতে হয়েছে তার স্ত্রীকে, কিন্তু না, তারপরও তিনি ছেড়ে যাননি তার স্বামীকে। দুটি ছেলে হয়েছিল এই দম্পতির। তারা থাকতেন কামরাঙ্গীর চরের পূর্ব রসুলবাগের এক বস্তিতে মাত্র 1500 টাকার ভাড়ার একটি ঝুপড়ি ঘরে। ছেলে দুটি তাদের বাবাকে নিয়ে গর্ব করত, কারণ 8-10 জন বাবার মতো তাদের বাবাও যে তাদের সাথে ভালো ব্যবহার করেছেন। বাবা যে একসময় মানুষের মাংস খেতেন, তার আচরণ দেখে নাকি তার সন্তানদের তা বিশ্বাস করতেও কষ্ট হতো। খলিলুল্লাহর গল্পটি শুনলে আমাদের ঘৃণা হয়, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আপনারও মনে হবে সে ছিল পরিস্থিতির শিকার। ডোমদের সেই ভুল সঙ্গ আর শৈশবের বিকৃত পরিবেশ তাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছিল। 2005 সালে তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়েছে 70 দশকের সেই বিভীষিকা। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।